হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন কিন্তু সন্ধেবেলা নয়, একটু পার হয়ে গেছে বেশি। আর আমরা বেরিয়ে পড়েছি লক্ষ্মী পুজোর বাজার করতে। সারাদিনে ভীষণ ব্যস্ত ছিলাম, আর তারপর বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি, তার জন্য লেটই হয়ে গেছে বেরোতে, ওই প্রায় 8:45। যাই হোক, জল কাদা বৃষ্টির মধ্যে দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা বেরোবো আর রেলগেট পড়বে না, এটা তো হতেই পারে না। বাজারে তবুও প্রচণ্ড ভিড়, যতই জল কাদা বৃষ্টি হোক না কেন বাজারে কিন্তু প্রচণ্ড ভিড়। আর তার কারণ একটাই, মা লক্ষ্মীর পুজো কালকে, আর সবাই কিন্তু ঠাকুর আনতে বাজার করতে বেরিয়ে পড়েছে। আমরাও সেম কাজে বেরিয়ে পড়েছি। যাই হোক, চলো এবার গন্তব্যস্থলে পৌঁছানো যাক। দেখো, আমরা কিন্তু চলে এসেছি রোডের ওপরে, বাট পকেট তো ফাঁকা, তার জন্য এখানে দাঁড়িয়ে তুলে নেওয়া হলো টাকা। এবার চলো বাজার করতে যাব। এত জলকাদার মধ্যেও না, মানে এই পুজোর বাজার করতে আসলে আলাদাই একটা শান্তি। যাই হোক, এখানে বর্মশাই গেছে টাকা তুলতে, আর আমি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। টাকা তোলা হয়ে গেছে, আর এখন যাব মেইন জায়গায় যেখানে আমাদের দরকার। তো চলে এসেছি এখানে, আর এত পরিমাণে প্রত্যেকটা দোকানে ভিড়, মানে কি বলবো, একটুখানি ওয়েট করে করে নিতে হচ্ছে। তো গাড়িটা রেখে আমরা সবার প্রথমেই চলে এসেছি ঠাকুরের দোকানে। ঠাকুরের ভিডিও করতে করতে এদিকে বর্মশাই কিন্তু ঠাকুর নিয়ে মানে কেনা হয়ে গেছে, সেটাকে কিন্তু প্যাকিং করাও হয়ে গেছে। আর এদিকে দেখো কত জল কাদা। যাই হোক, আমি বললাম কোনটা নিলে, আমি তো দেখলামই না, মানে গিয়েই পছন্দ হয়ে গেছে। তারপর ঠাকুর নেওয়ার পর চলে এবার বাদ বাকি যা যা লাগবে সমস্ত জিনিস কিন্তু নিয়ে নেব। আর এখানে দেখো মা লক্ষ্মীকে আমি সুন্দর করে তুলে নিয়েছি। আর আমাদের যেহেতু সরার পুজো, তাই আমাদের মানে সরাই নেওয়া হয়েছে। এবার নেব ধান, দুব্বো, আখ, ফুল, কদম ফুল, যা যা লাগবে সমস্ত কিছুই কিন্তু নেওয়া হবে। তো প্রথমেই চলে এসেছি আখের দোকানে। আখ তো একটা লাগবেই। আর এই দাদা বলছিল যে আখটা নাকি চিনির মতো মিষ্টি। আর পাশ থেকে একজনা বলছে চিনি দিয়ে, আখের রস দিয়েই তো চিনি তৈরি করা হয়। যাই হোক, আখ নেওয়া হয়ে গেল। এবার চলো একে একে সমস্ত জিনিস কিনে নেব। আর এই ভাবলাম যে তোমাদের সঙ্গে এই ছোট্ট একটা মিনি ব্লগটা শেয়ার করা যাক, তার জন্যই করে নিয়েছি। আর এখানে দেখো দাদা দুটো পদ্ম ফুল দিয়েছিল সেই আখের দোকানেই, কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ হয়নি, তাই বলল যে আমি নিয়ে নিচ্ছি। তারপর নিজেই কিন্তু দুটো পদ্ম ফুল নিয়ে নিয়েছে পছন্দ করে। আর কালকে পুজোর ব্লগও কিন্তু আসবে, পুজোর ব্লগ না আসলেও লাইভে কিন্তু তোমরা দেখতেই পাবে। যাই হোক, বর্মশাইয়ের পদ্ম ফুল পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি ব্যাগে। এবার চলে এসেছি কদম ফুলের দোকানে। এখানে অনেক ভিড় ছিল, তাই তোমাদের দাদাভাই বললো যে আমাদের ছটা লাগবে, তোমরা প্যাকিং করে দাও। আর পেছনের দোকান থেকে দেখো দুব্বো, ফুল, ধানের ছড়া সমস্ত কিছু কিন্তু নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই দোকানে এক্ষুনি আসবো, দাঁড়াও নিয়ে নিই ওখান থেকে। তো নেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি কদম ফুলের দোকানে। জিজ্ঞাসা করলাম আমাদেরগুলো হয়েছে, বললো হ্যাঁ হ্যাঁ হয়েছে। তারপর চলে এসেছি নাড়ু, খই, মোয়া, এ সমস্ত কিছু নিতে। তারপর আমাকে লাস্টে বললো দাদুটা যে টাকা পাবো তো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে। যাই হোক, সব কিছু নেওয়ার পর এবার যাব ফলের দোকানে। ফলের দোকানে আজকে আমি এমন একটা ফল দেখেছি যেটা আমার জীবনে আমি ফার্স্ট টাইম দেখেছি, ফোনেও আমি এর আগে দেখিনি। টমেটো টাইপের দেখতে, তোমরাও হালকা একটু দেখতে পাবে, দাঁড়াও দেখাচ্ছি। আর আজকে মানে কি বলবো, কুলটাও আমি ফার্স্ট দেখলাম। ওই যে হলুদ কালারের যে ফলটা, ওটা কিন্তু আমি আগে কখনোই দেখিনি, আর আমাদের বাড়িতে কিন্তু আনাও হয়নি, এটাই ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, সবাই দেখে তাকিয়েছিল, যেহেতু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, সেই কারণেই। তো আমাদের সমস্ত কিছু কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার যাব বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে যাওয়ার সময় কিন্তু একটা জিনিস তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবার দেখো, এখানে দশকর্মার যা যা জিনিস লাগবে সেগুলো নেওয়া কমপ্লিট। আর এবার যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর এই ভাইরাল কিন্তু কসমো বাজারটা মানে এবার প্রচুর ভাইরাল হয়েছে, আর সবাই কিন্তু প্রায় ভিডিও করেছে। বাট আমি শুধু করতে পারিনি, আমি শুধু রাস্তা দিয়ে যখন যাই তো তখন একটু ভিডিও করে নিয়েই দেখো কসমো বাজার। লাইটের আলোতে দেখা যাচ্ছে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে।